আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। এটা হলো ম্যাক্স হসপিটাল। হ্যাঁ, আপনারা যদি দিল্লিতে অবশ্যই আসেন, ম্যাক্স হসপিটালে যদি কেউ ট্রিটমেন্ট করাবেন, অবশ্যই ম্যাক্স হসপিটালের অপোজিট, মানে এই যে ম্যাক্স হসপিটাল 3 নম্বর গেট দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্যই 2 নম্বর গেট দেখতে পাচ্ছেন এবং 3 নম্বর গেট সামনে, ঠিক তার অপোজিটে দেখবেন অনেক লোকাল বাড়ি ঘর আছে। এখানে হয় কি, আপনার অনেকে যারা লোকালভাবে আপনার বাড়ি ঘর আছে, তারা এখানকার লোকাল যারা, তারা কি করে, এখানে রুম রেন্ট দেয়। তো অবশ্যই হোটেলে না গিয়ে আমার হিসাবে আপনারা এখানেই আপনার রুম রেন্ট পাবেন এবং অনেক ভালো, হয়তো একটু গলি দেখতে ভালো লাগবে না, ঠিক আছে, কিন্তু ভিতরের রুমগুলো অনেক পরিষ্কার এবং ক্লিন, অনেক ভালো এবং অনেক অল্প টাকার মধ্যে আপনার রুম পেয়ে যাবেন। তো এই যে ম্যাক্স হসপিটালের ইমার্জেন্সি 3 নম্বর গেট। ঠিক তার অপোজিটেই যে জায়গাটা, এখানে আপনার স্বল্প টাকা, আপনারা যদি হোটেলে থাকতে চান, ঠিক আছে, অবশ্যই আপনারা হোটেলে থাকবেন না, হোটেলে থাকুন। এখানে অনেকে লোকাল যারা থাকে, তারা খুব অল্প টাকার মধ্যে আপনাকে তারা রুম দিবে। রুমের মধ্যে আপনার টয়লেট পাবেন, টাইলস করা রুম থাকবে এবং অনেক ভালো মানে সুবিধা থাকবে। যেমন আমি যে বাসায় আছি, এটা হলো আমি আপনার 14,000 রিয়াল, মানে 13,000 রুপি দিয়ে নিছি, আর 1,000 রুপি যে দালাল আমাকে ঠিক করে দিছে, ওই দালালকে দিতে হয়েছে। এখন কিছু করার নাই, দিতে হবে, আর কিছু করার নাই, দিতে হবে। তো এখানে আপনার ফ্রিজ আছে, আপনার রুমের ভিতরে এসি আছে এবং রুম পুরো ফুল টাইলস করা, রুমের ভিতরে টয়লেট আছে আর অনেক সুন্দর, এবং ওয়াশিং মেশিনও আছে। আমি অবশ্যই আপনাদের নেক্সটে আপডেট দিব যে রুমগুলো কীরকম হয়, অনেক ভালো। এর আগেও একটা রুম দেখেছি যেটা একটু ভাড়া বেশি, প্রায় 16-17 হাজার রুপি চেয়েছিল। সেটা আপনার একটা রুমের সাথে টয়লেট, রান্না রুম অ্যাটাচ। আর আমি যেটাতে আছি, এটা হলো আপনার রান্না রুম আর ওয়াশিং মেশিন, ফ্রিজ সবার সাথে শেয়ার, বাকি টয়লেট রুম অ্যাটাচ। ওইটা 17-18 হাজার রুপি চেয়েছিল, আর এটা চেয়েছিল 14,000 রুপি দিয়ে আমি ঠিক করে 13,000 রুপি আর 1,000 রুপি ও দালালকে দিয়েছি। তো অবশ্যই আপনারা নেক্সটে কী করবেন, অবশ্যই কেউ যদি ম্যাক্স বা দিল্লির কোনো হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসেন, আমার হিসাবে এখানে থাকবেন। আর মেট্রো রেলের অ্যাপস আছে, মেট্রো রেলের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আর অ্যাপসটা ডাউনলোড করার পর ওইখানে আপনি মেট্রো রেল অ্যাপ দিয়েই যেখানে যাবেন। কারণ আমার প্রথম এখানে আসার পরে অনেক খরচ হয়েছে গাড়ি ভাড়া। যেমন আপনার যদি আমি বিভিন্ন হসপিটালে আমার বাচ্চাকে দেখিয়েছি, তখন দেখা গেছে আপনার 1,000 রুপি শুধু গাড়ি ভাড়াতে গিয়েছে, 400-250 যে নিচে সে হিসেবে আমি ভাড়া দিয়েছি। তো ওই হিসেব করে এখন আমি বর্তমানে আর ওই ট্যাক্সি বা সিএনজি কোনো কিছু আমি করি না। এখন বর্তমানে আমি কি করতেছি, মেট্রো রেলের অ্যাপস নিয়ে নিছি, মেট্রো রেল দিয়েই আমি যাচ্ছি। পুরো দিল্লি সিটি আপনি মেট্রো রেল দিয়ে ঘুরতে পারবেন, খুব ইজিভাবে ঘুরতে পারবেন, কোনো পেরেশানি নেই। আপনি মেট্রো রেল থেকে তারপরে যেখানে যাবেন, ওইখানে আপনি দরকার হলে একটা সিএনজি বা রিক্সা করে নিলেন, কিন্তু বাকি মেট্রো রেল দিয়ে খুব অনায়াসে আপনারা ঘুরতে পারবেন। তো আমার আপনার 7 দিনে খরচ হয়েছে রুম রেন্ট, প্রথম 7 দিনে খরচ হয়েছে প্রায় 11,500 টাকা রুপিস সামথিং। তো আমি এখন 1 মাসের জন্য 13,000 রুপি দিয়ে নিয়েছি, দালালে 1,000 রুপি দিয়েছি। তো আলহামদুলিল্লাহ অনেক সেফ। তো অবশ্যই আপনারা যখনই আসবেন ট্রিটমেন্টের জন্য, থাকার যে বিষয়টা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ থাকা, অনেক সময় দেখবেন ভালো জায়গায় যদি থাকতে না পারেন, যারা বেশি দিন আসতেছেন, তাদের অবশ্য রান্না রুম একটা মানে স্পেসিফিক দরকারই পড়ে। নাহলে আপনারা এতদিন মার্কেটে যেমন আপনার বাইরে খেতে গেলে দুপুরে দেখা গেছে 300 টাকা চলে যায়, সকালবেলা 200, 500, প্রায় 1,000 টাকার মতো পার ডে একটা ধাক্কা থাকবে। তো অবশ্যই আপনারা এটা অ্যাভয়েড করবেন, ভালো একটা বাড়ি নেবেন। আর সবচেয়ে বড় বিষয় হয় কি, আপনাদের যে ইনভাইটেশন দেয়, অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা দালাল। হ্যাঁ, এই দালালগুলো কি করে, একটা অফিসে কমিশন নেয়,
হসপিটাল থেকে। আর পাশাপাশি আপনাকে কি করবে, একটা হোটেলে উঠায় দিবে। হোটেলেও তাদের অবশ্যই কমিশন আছে। তো হোটেলে যখন তাদের কমিশন থাকে তো তারা সব দিক দিয়ে লাভবান, কিন্তু আপনার মন মতো হচ্ছে না। তো আপনার একটু কষ্ট করে আশেপাশে খুঁজলে অনেকে রেন্ট পায়। আপনি দরকার হলে সাকেত যে ম্যাক্স হসপিটাল আছে সেখানে আপনি এসে রুম নিলেন। আর যদি ধরেন অন্য হসপিটালে যান, আপনার মেট্রো রেলতে বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা লাগে, 1 ঘন্টা। অথচ আমি দেখলাম সিএনজি দিয়ে আপনি যদি আমি যাই তাহলে আরও বেশি টাকা লাগে। তো আমার হিসেবে মেট্রো রেল দিয়ে গেলে অনেক সহজ। আর সবচেয়ে ভালো, মেট্রো রেল অ্যাপসও খুব অ্যাভেলেবেল। আপনি মেট্রো রেলের অ্যাপস ডাউনলোড করে যে কোনো জায়গায়, দিল্লির যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। মেট্রো রেলের অ্যাপস আপনি ধরেন কীভাবে বলবো, চাঁদনি চক, তারপরে আপনার দিল্লি জামে মসজিদ, তারপরে যদি আপনি সুখদেব বিহার, তারপরে আপনার ইসলামিয়া একটা ইউনিভার্সিটি আছে এটাতে, তারপরে আপনার মানে মোট কথা দিল্লির অনেক জায়গা আছে, আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আপনি খুব ইজিভাবে যেতে পারবেন। তো অবশ্যই আপনারা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি উপকৃত হন, কারণ আমি দেখেছি অনেকে ট্রিটমেন্টের জন্য আসে, তাদের ভালো অপরচুনিটি বা জ্ঞান না থাকার কারণে, আসলে জ্ঞান তো না আমারও ছিল না, আমিও প্রথমত, কারণ আমি নিজে একটা ট্রাভেলিংয়ের কাজ করি। সো আমার তো অবশ্যই এগুলোর প্রতি কীভাবে একটা সস্তা বা কম টাকার মধ্যে থাকতে হয়, এটা একটা আইডিয়া অবশ্যই রাখতে হয়। কারণ আমিও যাদেরকে কোনো ট্রাভেলিংয়ের কোনো গ্রুপ বা কোনো কিছু করে দেয়, তখন আমি এই হিসাবটাই করি। তো অবশ্যই যারা ট্রিটমেন্টের জন্য বেশি দিন থাকতে হবে, তারা অবশ্যই আপনার হসপিটাল ঠিক করে তারপরে একটা বাসা রেন্ট নেবেন, অনেক কম টাকা পড়ে যাবে, ইভেন অনেক সাশ্রয়ী হবে, অনেক খরচও কম পড়বে, আর খাবারের ঝামেলা থাকবে না। তো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব সুবিধা। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ, যারা ট্রিটমেন্টের জন্য আসেন, কারণ আমি আমাকে দিয়ে বুঝতেছি, আমি যখন এখানে বুঝিনি অনেক টাকায় খরচ হয়ে গেছে। বললাম না, 7 দিনে 11,500 টাকা আমার হোটেলে শুধু খরচ হয়ে গেছে। টাকা তো, খাবার তো বাদই, এদিক ওদিক যাওয়া তো বাদ। এখন আমি কি করতেছি, আমি একটা রেন্টে নিয়ে নিয়েছি, তারা সি ফর্মও দিছে, প্লাস আপনার আমি মেট্রোতে আসা যাওয়া করতেছি, অনেক অর্ধেকের অনেক কম খরচ সেভ হয়ে গেছে। কারণ আপনার 1 মাস যদি আমার থাকা লাগে, 1500 করে যদি আপনার হোটেল রেন্ট হয়, তাহলে হোটেল রুম, তাহলে আপনার আসতেছে 1,046-45,000। আর আমি ওই 1 মাসের জন্যই আপনার একটা রেন্ট নিচ্ছি রুম মাত্র 13,000 টাকা, দালাল 1,000 টাকা দেওয়া লাগছে। এখন খাবার আপনি যা খাবেন এই। আর অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ আমি ট্রাভেল ইনফরমেটিভ টাইপের ভিডিওগুলোই দিই, এছাড়া অন্য কোনো ভিডিও দিই না। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কাজে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।